আসসালামু আলাইকুম। কোনো জব ইন্টারভিউ, জব অ্যাপ্লিকেশন, সেমিনার বা পারিবারিক আলাপে অনেক সময় দেখা যায় আমাদেরকে কেউ একজন জিজ্ঞেস করে যে আমরা যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি সম্পর্কে কিছু একটা বলতে। এই সকল পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় আমরা একটা সেন্টেন্স বলে বা একটা বাক্য বলেই রেখে দেই। খেয়াল করে দেখবেন অনেক সময় তো এমনও হতে পারে যে যার সাথে আপনি কথা বলছেন সে হয়তো বা এই কোম্পানি সম্পর্কে কিছুই জানে না, তাকে তো কিছু একটা বিস্তারিত বলতে হবে, তাই না? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে পারি। একদম প্রথমে আপনার কোম্পানির বর্ণনা দেওয়ার সময় আপনার কোম্পানির নাম এবং ইন্ডাস্ট্রি বা ফিল্ডটা মেনশন করতে পারেন। যেমন I work at 10 Minute School, which is the largest edtech company in Bangladesh. মানে আমি 10 Minute স্কুলে কাজ করি এবং 10 Minute স্কুল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এডটেক কোম্পানি। এই প্রথমে আমরা আমার কোম্পানির নামটা বলেছি, আমাদের কোম্পানিটা কোন ফিল্ডের বা কোন সেক্টরের এটাও আমরা বুঝিয়ে দিতে পেরেছি। এরও পরবর্তীতে আপনার যেটা করতে হবে, আপনি আপনার কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত যে আলোচনাটা করবেন সেখানে আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একদম প্রথমে আপনার মিশন এবং আপনার ভিশনটা কি। মিশন ভিশন হচ্ছে মূল কথা, আপনি আপনার যে কোম্পানিটা আছে বা আপনি যেখানে কাজ করেন তারা মূলত কোন মিশনের জন্য কাজ করে যাচ্ছে বা কোন সেই বড় ড্রিমটা আছে বা স্বপ্নটা আছে যেই স্বপ্নটা অ্যাচিভ করতে চাচ্ছে বা কোন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন হতে পারে যে আপনারা পুরো এডুকেশন সিস্টেমকে বদলে দিতে চান। আমরা অনেক সময় বলি, খেয়াল করে দেখবেন 10 মিনিট স্কুলে আমরা বলে থাকি উই এইম টু রেভলিউশনাইজ এডুকেশন ইন বাংলাদেশ। এটা কিন্তু খুবই বড় একটা ভিশন, তাই না? যে আমরা পুরো বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকেই বদলে দিতে চাই, রেভলিউশনাইজ করতে চাই। আপনার কোম্পানির মিশন কি এবং ভিশন কি সেটা একদম স্পষ্টভাবে বলে দিতে পারেন। মিশন হচ্ছে সাধারণত আপনি এমন কোনো একটা লক্ষ্যের কথা বলবেন যেটা হচ্ছে ভেরি মাচ অ্যাচিভেবল, মানে এটা একটু কষ্ট করলে অ্যাচিভ করা যাবে। ভিশন হচ্ছে আরেকটু বড় একটা স্বপ্ন যেটা শুনতে অনেক ভালো লাগে, এটা অ্যাচিভ করতে আপনার হয়তো বা অনেক বছর লেগে যেতে পারে, কিন্তু এটা একটা স্বপ্নের মতো, এটা অ্যাচিভ হতেও পারে নাও হতে পারে। ভিশন হচ্ছে ওই বিগ ড্রিমটা, মিশন হচ্ছে ওই অ্যাচিভেবল যে লক্ষ্যটা আছে সেটা। এরপরে আপনি আপনার কোম্পানিকে নিয়ে কথা বলার সময় সোশ্যাল যেই প্রবলেমটা আপনার কোম্পানি সলভ করছে সেই প্রবলেম সম্পর্কেও কথা বলতে পারেন। হতে পারে আপনার যে কোম্পানি আছে সেটা হচ্ছে এডুকেশন, ফ্রি এডুকেশন প্রোভাইড করছে, বা হতে পারে আপনার যে কোম্পানি আছে তারা হচ্ছে ব্লাড ডোনেশন ম্যানেজ করে দিতে পারে, হতে পারে আপনার যে কোম্পানি আছে তারা হচ্ছে বেকারত্ব কমাতে সাহায্য করছে অনেকজনকে চাকরি দিয়ে। সো আপনার যে কোম্পানিটা আছে সেটা কোন ধরনের প্রবলেমকে অ্যাড্রেস করছে, সেটা সোশ্যাল প্রবলেম হতে পারে, সেটা অন্য ধরনের প্রবলেমও হতে পারে। সো কোন প্রবলেমটা আপনার কোম্পানি সলভ করছে সেই প্রবলেমটা সম্পর্কেও আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন। এরও পরবর্তীতে আপনার কোম্পানি কি ধরনের ইম্প্যাক্ট রাখছে, এটা করে কি মানুষজনের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ধরেন আপনি যদি এডুকেশন প্রোভাইডার হয়ে থাকেন, আপনি এডুকেশন প্রোভাইড করেন, এমন হতে পারে যে আপনার ইম্প্যাক্ট হচ্ছে যে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট আপনার কোম্পানির মাধ্যমে পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে বা ভালোভাবে পাস করছে, ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। সো আপনার ইম্প্যাক্টটা কি, আপনার কোম্পানির ইম্প্যাক্টটা কি সেটা সম্পর্কেও আপনি চাইলে আপনার এই বিস্তারিত আলোচনায় কথা বলতে পারেন। সো আমরা কি কি শিখলাম? আমরা একদম প্রথমে একটা লাইন দিয়ে আমার কোম্পানির নাম বলবো, তারপরে আমার কোম্পানি কোন ফিল্ডে আছে সেই ফিল্ডের কথা বলবো, তারপরে আমরা মিশন ভিশন নিয়ে কথা বলবো, যেই প্রবলেমটা সোশ্যাল প্রবলেম হতে পারে, অন্য ধরনের প্রবলেমও হতে পারে, যেই প্রবলেমটা মূলত আপনার কোম্পানি সলভ করার চেষ্টা করছে সেটার কথা বলবো, এবং তার উপরে আমাদের কোম্পানির মাধ্যমে পুরো বিশ্বে বা দেশে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে সেই ইম্প্যাক্টটার কথা বলবো। চলুন আমরা এবার একটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই কিভাবে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে পারি। Thank you, everyone. At this point, we would request Mr. Ayman Sadiq to introduce his company with all of us. So good to be here. I'm so glad to hear about all these amazing startups. So we're 10 Minute School. We're the largest edtech company in Bangladesh, and we create access to really high quality teachers and resources for more than 50 million students in Bangladesh. The journey started way back in 2012. I was just a young teacher in a leading test prep center to teach maths, and then actually created the very first video. From that point onwards, till date, we have created more than 30,000 videos, which actually supports the entire academic library of the students in Bangladesh. Apart from that, we also create skill development courses, which covers language courses, freelancing courses, skill development and professional curriculum.
And now we have a team of more than 200 people who are actively pursuing every day to get a better education and learning development for Bangladesh. এই ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু দেখলাম যে কিভাবে আমরা খুবই সুন্দর করে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকজন মানুষের সামনেও কথা বলতে পারি। যেমন একদম প্রথমে যে ব্যক্তিটার স্পিচটা আমরা শুনলাম আমাদের এই যে কোম্পানি ইন্ট্রোডাকশন নিয়ে, তিনি একদম শুরুতে কি বলেছেন, তিনি 10 মিনিট স্কুলের কথা বলেছেন, তারপর 10 মিনিট স্কুল যে একটা এডটেক কোম্পানি এটার কথা বলেছেন, 10 মিনিট স্কুল লার্জেস্ট এডটেক কোম্পানি সেটাও কিন্তু তিনি একই বাক্যের মাধ্যমে বলে দিয়েছেন। এই লার্জেস্ট শব্দটা দিয়ে তিনি কিন্তু হালকা পাতলা একটু ইম্প্যাক্ট সম্পর্কেও আমাদেরকে ধারণা দিয়েছেন। কিন্তু এরই পরে আমরা দেখলাম যে ইম্প্যাক্ট সম্পর্কে তিনি আরো অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিদিন 15 মিলিয়নেরও বেশি স্টুডেন্টসদেরকে আমরা পড়াচ্ছি। তিনি এটা বলার পরে আমাদেরকে কিন্তু ইম্প্যাক্ট সম্পর্কে আরো ভালো ধারণা দিতে পেরেছেন। এর পরবর্তীতে উনি বলেছেন যে আমরা এরই মধ্যে 30,000-এরও বেশি ভিডিও তৈরি করে ফেলেছি। এটাও কিন্তু ইম্প্যাক্টের একটা নাম্বার, যে এরই মধ্যে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করে সবার কাছে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দিচ্ছি। এটাও কিন্তু খুবই সুন্দর ইম্প্যাক্ট সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। এবং আমরা যেই সোশ্যাল যেই প্রবলেমটা রয়েছে, যে স্টুডেন্টদের কাছে টিচার থাকে না, রিসোর্স থাকে না, এই সোশ্যাল প্রবলেমটাকেও যে তার কোম্পানি অ্যাড্রেস করছে, এটা আমাদেরকে ইনডিরেক্টলি বুঝতে সাহায্য করেছে। তো আমরা কিন্তু যখন আমাদের কোম্পানির বিস্তারিত ধারণা অন্য কাউকে দিতে যাব, আমরাও চেষ্টা করব এইভাবেই একদম ডিটেলসে অ্যান্সারটা গুছিয়ে নিতে। আরেকটা জিনিস তিনি খুব সুন্দর করে করেছেন, সেটা হচ্ছে তার কোম্পানি সম্পর্কে, কোম্পানির যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রি সম্পর্কেও সবাইকে ধারণা দিয়েছে, যে কিভাবে কোম্পানিটা স্টার্ট হয়, কিভাবে শুরু হয়, এখন তারা কোন পর্যায়ে আছে, সবকিছু নিয়ে খুব সুন্দর করে ধারণা দিতে পেরেছে। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারাও বুঝতে পেরেছেন যে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে কখনো যদি কথা বলতে হয়, কি কি ধাপ ফলো করে আপনারা একদম ডিটেলসে এই প্রশ্নের জবাব দিতে পারবেন।